আমি আজকে এখানে এসেছি এক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমি হসপিটালে ঢুকে যে দৃশ্য দেখেছি হৃদয় বিদারক, সেটা বর্ণনা করার মতো নয়। আপনারা রাজপথের সাক্ষী, মিডিয়ার যে চোখ, সেই চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আপনারা দেশের মানুষকে শুধু নয়, সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আজকে একটি ছেলেকে এখানে হসপিটালে, তার সঙ্গে কথা হয়েছে, সে ক্লাস 10-এর ছাত্র, বাগেরহাট। তার কি করুণ অবস্থা! কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে, সেটা কল্পনাতীত। আমি যারা এখানে হসপিটালে আছে এবং যারা নিহত হয়েছেন, যে সম্বন্ধে ডক্টর রফিক ইতিমধ্যে বলেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে। তারা দেশের জন্য যা করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে লেখা থাকবে। ঠিক, ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। ঠিক, কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে। এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আপনারা দেখেছেন বাংলাদেশ আজকে একটি ক্রান্তি লগ্নে উপনীত। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, দেশের 18 কোটি মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। আপনারা নির্বাচন একটি হয়েছিল 7ই জানুয়ারি, দেখেছেন শতকরা 95% মানুষ সেই ভুয়া সাজানো নাটকের নির্বাচন, প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। আমরা ভেবেছিলাম এতে করে বুঝি সরকারের হুঁশ হবে, সরকার সঠিক পথে আসবে, কিন্তু সেটা বাতুলতা। সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল এবং সর্বশেষ কোটা আন্দোলনের ফলশ্রুতিতে রাজপথে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে পড়ে, তখন সরকার সিদ্ধান্ত নেয় রাবার বুলেট নয়, তারা সীসার বুলেট দিয়ে তাদের। এবং আমরা যতদূর জেনেছি পুলিশ বাহিনী গুলি করে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের রাইফেলে গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা গুলি করে গিয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত যখন জুলুম হয়েছিল, আমি আজকে এই সুযোগে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তাৎক্ষণিক লাইভ সেটা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। এবং আপনারা বাংলাদেশের এই যে ঐতিহাসিক যে ঘটনা ঘটেছে বিগত 5ই আগস্ট, সেই ঘটনা আপনারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন। আপনাদের কাছ থেকে কিন্তু বিশ্ব মিডিয়া নিয়েছে এবং আপনারা যেভাবে দেশের মঙ্গলের জন্য আপনারা নিজের জীবন বিপন্ন করে, আমি জানি কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমি শোক জ্ঞাপন করছি। এবং আপনাদের যে দায়িত্ব, আমি একটি আলোচনা সভায় বলেছিলাম যেটা আজকে বলা দরকার, আপনাদের যে দায়িত্ব, আপনাদের বলা হয় যে 4th স্টেট। কেন বলা হয়? বিলেতে আজকে থেকে শত শত বছর আগে যখন রাজা দেশ শাসন করত, পরবর্তীতে পার্লামেন্ট এসেছে, জনগণ এসেছে, সেখানে নোবেল ছিল এবং ক্লার্জিরা ছিল, কিন্তু সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ হিসাবে বিলেতে স্বীকৃত হয়েছে
যেই বিলাতের গণতন্ত্র আমরা অনুসরণ করি সেখানে সেটা হলো দি ফোর্থ স্টেট, দি মিডিয়া। এবং আজকে আপনারা প্রশংসা করি, আপনারা সেই দায়িত্ব আপনারা পালন করেছেন, দেশের সেবায় আপনারা নিয়োজিত করেছেন। শুধু আপনারা সাংবাদিকতা করেন না, আপনারা দেশকে সেবা করেছেন এবং দেশের মানুষের সেবা করেছেন। এই জন্য আমি আপনাদের ধন্যবাদ।